আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধু। কখনো কি এমন মনে হয়েছে আপনি অনেক সহ্য করেছেন, অনেক নীরবে থেকেছেন, অনেক রাত চোখের পানিতে ভিজিয়েছেন, তবুও যেন কোথাও থেকে কোনো উত্তর আসেনি? মনে হয়েছে আর কত? আল্লাহ কি সত্যি আমার কষ্ট দেখছেন না? আমার এই ব্যথা কি কারো নজরে পড়ে না? এই প্রশ্নগুলো দুর্বল ইমানের প্রমাণ নয়, বরং এগুলো প্রমাণ করে আপনি মানুষ, আপনার হৃদয় আছে, অনুভূতি আছে। আর ঠিক এখান থেকেই আল্লাহর রহমত শুরু হয়, কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন। যদি এই অনুভূতিগুলো আপনার ভেতরে বারবার ফিরে আসে, তাহলে আজকের কথাগুলো আপনার জন্যই। কারণ আল্লাহ কখনও কাউকে ধ্বংস করার জন্য পরীক্ষা দেন না। তিনি পরীক্ষা দেন গড়ে তোলার জন্য, প্রস্তুত করার জন্য। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই আয়াত শুধু সান্ত্বনার কথা নয়, এটা একটি প্রতিশ্রুতি। আর আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। অনেক সময় আমাদের মনে হয় এই পরীক্ষার যেন কোনো শেষ নেই, কিন্তু বাস্তবতা হল প্রতিটি পরীক্ষারই একটি নির্ধারিত সময় আছে। আল্লাহ যখন দেখেন আপনি ধৈর্যের শিক্ষা পেয়েছেন, আপনি ভেতর থেকে বদলে গেছেন, আপনি আর আগের মতো নন, ঠিক তখনই তিনি ধীরে ধীরে পরীক্ষার ভার হালকা করে দেন। এই সময়েই জীবনে কিছু নীরব পরিবর্তন শুরু হয়। বাইরে থেকে হয়তো তেমন কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলাতে থাকে। মন আর আগের মতো ভেঙে পড়ে না, অভিযোগ কমে আসে, আর আল্লাহর উপর ভরসা বাড়তে থাকে। আজ আমরা জানব, যখন ধৈর্যের পরীক্ষা শেষের পথে আসে, তখন জীবনে যে ৮টি গোপন সংকেত এক এক করে প্রকাশ পেতে শুরু করে। এগুলো কোনো জাদু নয়, কোনো কাকতালীয় ঘটনাও নয়, বরং কুরআন, হাদিস এবং বাস্তব জীবনের গভীর অভিজ্ঞতায় প্রমাণিত নীরব ইশারা। এই সংকেতগুলো বুঝতে পারলে মানুষ আবার আশায় বাঁচতে শেখে, আলো দেখতে শুরু করে, আর মনে সাহস আসে, হ্যাঁ, হয়তো আল্লাহ আমাকে ভুলে যাননি। প্রথম সংকেত, একসময়ের কষ্ট আর আগের মতো ব্যথা দেয় না। একসময় ছিল ছোট্ট একটি কথাই আপনাকে ভেঙে দিত, একটি ঘটনা পুরো রাতের ঘুম কেড়ে নিত, একটু অবহেলা, একটু অপমান দিনের পর দিন মনে গেঁথে থাকত। মনে হতো এই ব্যথা বুঝি কখনো শেষ হবে না। কিন্তু হঠাৎ একদিন আপনি নিজেই খেয়াল করলেন, একই পরিস্থিতি, একই কথা, একই মানুষ, তবুও ভেতরটা আর আগের মতো ছিঁড়ে যায় না। ব্যথা আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেই ব্যথার সাথে আর ভাঙন জড়িয়ে নেই। চোখ ভিজে ওঠে, কিন্তু হাহাকার আসে না। মন ভারী হয়, কিন্তু হতাশার অন্ধকারে ডুবে যায় না। আপনি কষ্ট অনুভব করেন, কিন্তু কষ্ট আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। অনেকে একে ভুল করে উদাসীনতা ভাবে, মনে করে আমি বুঝি অনুভূতিহীন হয়ে যাচ্ছি। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এটা উদাসীনতা নয়, এটা আল্লাহর দেওয়া ভেতরের শক্তি, এক ধরনের নীরব দৃঢ়তা, যা কষ্টের ভেতর দিয়েই জন্ম নেয়। কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। অর্থাৎ আপনি যে কষ্ট পার করেছেন তা আপনার সামর্থ্যের মধ্যেই ছিল। আর এখন আল্লাহ দেখছেন আপনি আর সেই কাঁচা মানুষ নন, আপনি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে শিখেছেন, তাই তিনি কষ্টের তীব্রতা কমিয়ে দিচ্ছেন। এই পরিবর্তনটাই প্রথম গোপন সংকেত। এটা বলে দেয় আপনি আর ভাঙছেন না, আপনি ধীরে ধীরে শক্ত হচ্ছেন। এক সময় ছিল আপনার ভেতরে প্রশ্নের পর প্রশ্ন ঘুরে বেড়াত। মনে হতো, কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে? আমি কি অপরাধ করেছি? আমি তো চেষ্টা করেছি, তবুও কেন? এই প্রশ্নগুলো ছিল আপনার কষ্টের ভাষা, কারণ মানুষ যখন ব্যথায় থাকে সে উত্তর খোঁজে। কিন্তু এখন আপনি খেয়াল করছেন প্রশ্নগুলো কমে এসেছে, অভিযোগগুলো আর আগের মতো তীব্র নয়, মনের ভেতরে এক ধরনের নীরবতা জন্ম নিচ্ছে। এখন আপনি আগের মতো আল্লাহর কাছে দাবি করে কিছু চান না, বরং অনেক সময় অজান্তেই বলে ফেলেন, হে আল্লাহ, তুমি যা ভালো জানো তাই করো। এই কথাটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর আত্মসমর্পণ। এটা হাল ছেড়ে দেওয়া নয়, এটা বিশ্বাস করে দায়িত্ব ছেড়ে দেওয়া। অভিযোগ আসে দুর্বলতা থেকে, যখন আমরা ভাবি সবকিছু আমাদের বোঝার মতো হতে হবে। আর আত্মসমর্পণ আসে বিশ্বাস থেকে, যখন আমরা মেনে নিই আল্লাহ আমাদের চেয়েও ভালো জানেন। এই পরিবর্তন খুব নীরব, মানুষ হয়তো টেরই পায় না,
কিন্তু আল্লাহ ঠিকই বুঝে নেন। আর যখন আল্লাহ দেখেন আপনি আর তার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছেন না, ঠিক তখনই পরীক্ষার উদ্দেশ্য পূরণ হতে শুরু করে। এই সংকেতটা সত্যিই অদ্ভুত, আবার খুব গভীর। হঠাৎ একদিন খেয়াল করলেন কিছু মানুষ আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। কেউ আগের মতো খোঁজ নেয় না, কেউ কথা বলা কমিয়ে দিয়েছে, কেউ আবার অকারণেই বদলে গেছে। এক সময় হলেই পরিবর্তনগুলো আপনাকে ভেঙে দিত। আপনি ভাবতেন, আমি কি ভুল করেছি? আমি কি কারো কাছে গুরুত্ব হারিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলো মনকে আরও ভারী করে তুলত। কিন্তু এখন আপনি নিজেই অবাক হচ্ছেন, কারণ এত কিছুর পরেও মনটা অদ্ভুতভাবে শান্ত। এই শান্তি হঠাৎ আসে না, এর পেছনে আছে আল্লাহর নীরব পরিকল্পনা। যখন আল্লাহ কাউকে জীবনের পরবর্তী ধাপে নিতে চান, যখন তাকে নতুন দায়িত্ব, নতুন অবস্থান বা নতুন মানসিকতায় প্রস্তুত করেন, তখন তিনি আগে অপ্রয়োজনীয় মানুষগুলো সরিয়ে দেন। যারা আপনার জীবনে ছিল কিন্তু আপনাকে শক্ত করেনি, যাদের কারণে আপনি বারবার কষ্ট পেয়েছেন, যাদের জন্য আপনি নিজের মূল্য, সময় আর সম্মান হারিয়েছেন, তাদের বিদায় অনেক সময় শাস্তি নয়, বরং রহমত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরিশুদ্ধ করেন। এই পরিশুদ্ধকরণ শুধু কষ্ট দিয়ে হয় না, অনেক সময় মানুষের ছাঁটাই দিয়েও হয়। সবাই আপনার পরবর্তী পথের সঙ্গী হওয়ার যোগ্য নয়, তাই আল্লাহ নিজেই বেছে নেন কে থাকবে আর কে থাকবে না। আর যখন ভুল মানুষগুলো সরে যায়, মন হালকা হয়, শ্বাস নিতে সহজ লাগে, ভেতরে এক ধরনের নীরব শান্তি জন্ম নেয়। এই শান্তিটাই বড় ইঙ্গিত। এটা জানিয়ে দেয় আপনি একা হচ্ছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। এক সময় ছিল আপনার দোয়ার সাথে জড়িয়ে থাকত হাহাকার, চোখের পানি, ভানা কণ্ঠ, দীর্ঘশ্বাস। আপনি আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আর পারছি না। সেই কান্না ছিল গভীর ব্যথার ভাষা, কারণ তখন ভেতরে ছিল অস্থিরতা, ভয় আর অনিশ্চয়তা। কিন্তু এখন আপনি লক্ষ্য করছেন দোয়ার ভাষা বদলে গেছে। এখন দোয়া আসে চুপচাপ, নীরবে, অশ্রুসিক্ত হলেও স্থির মনে। চোখে পানি আসে, কিন্তু বুক ফেটে কান্না আসে না। কথা কম, অনুভূতি বেশি। আপনি আর আল্লাহকে বোঝাতে চান না, কারণ আপনি জানেন তিনি আগেই সব জানেন। এটা দোয়া কমে যাওয়া নয়, এটা দোয়ার গভীরতা বেড়ে যাওয়া। কারণ দোয়ার শক্তি শব্দে নয়, দোয়ার শক্তি থাকে বিশ্বাসে। এখন আপনি চিৎকার করে কিছু চান না, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেন, কারণ আপনি বুঝে গেছেন আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। এটাই পরিপক্ক ঈমানের বড় লক্ষণ, যেখানে মানুষ আল্লাহর সিদ্ধান্তের উপর শান্তভাবে ভরসা করতে শেখে। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই সঙ্গে থাকা মানে শুধু দেখা নয়, এর মানে সাহায্য, তত্ত্বাবধান আর রহমত। যখন দোয়া শান্ত হয়, যখন কান্না নীরব হয়ে আসে, তখন বুঝতে হবে উত্তর খুব কাছাকাছি। এক সময় ছিল আপনি সামনে তাকালেই কিছু দেখতে পেতেন না, ভবিষ্যৎ মানেই ছিল অজানা অন্ধকার। আজ কিভাবে কাটবে সেটাই ছিল বড় প্রশ্ন। আগামীকাল তো অনেক দূরের কথা। মনে হতো যত চেষ্টা করি ফল নেই, যত পথ হাঁটি শেষ নেই। কিন্তু হঠাৎ একদিন কোনো বড় ঘটনা ছাড়াই, কোনো দৃশ্যমান পরিবর্তন ছাড়াই মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। মনে হয় সব ঠিক হয়ে যাবে। আপনি জানেন না কিভাবে হবে, জানেন না কখন হবে, জানেন না কোন দিক থেকে আসবে। তবুও সেই আশাটা নিঃশব্দে এসে বসে পড়ে আপনার হৃদয়ে। এই আশা যুক্তি দিয়ে তৈরি নয়, এটা কল্পনাও নয়, কারণ বাস্তবতা তখনও বদলায়নি। তবুও আপনি আশাবাদী হচ্ছেন, এটাই প্রমাণ করে এই অনুভূতি আপনার ভেতর থেকে আসেনি, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন কারো পরীক্ষা শেষের দিকে নিয়ে আসেন, তখন তিনি আগে তার হৃদয়ে আলো ঢেলে দেন। কারণ হতাশ মন নিজে থেকে আশাবাদী হতে পারে না, যতক্ষণ না আল্লাহ নিজে সেখানে আলো রাখেন। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তার হৃদয় আলোকিত করেন। এই আলো আপনাকে শক্তি দেয়, অপেক্ষা করার সাহস দেয়, আরও একটি ধৈর্য ধরার ক্ষমতা দেয়। এই আশার আলো খুব নীরব, কিন্তু খুব শক্তিশালী। এটা আপনাকে বলে দেয় আপনি একা নন, আপনার গল্প এখানেই শেষ নয়। ষষ্ঠ সংকেত,
আপনি আর আগের মানুষ নন। একটু থেমে নিজের দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, 1 বছর আগে আপনি কেমন ছিলেন আর আজ আপনি কেমন। এই দুই আপনির মাঝে পার্থক্য আছে, আর সেই পার্থক্য মোটেও ছোট নয়। আপনি এখন আগের মতো বেশি কথা বলেন না, অকারণে নিজের সব অনুভূতি প্রকাশ করেন না। আপনি এখন বেশি ভাবেন, গভীরভাবে ভাবেন। কথার চেয়ে নীরবতাকে আরও বেশি মূল্য দিতে শিখেছেন। আপনি এখন সহজে কাউকে বিশ্বাস করেন না, কারণ আপনি শিখেছেন সব হাসির পিছনে আন্তরিকতা থাকে না, সব কাছের মানুষ নিরাপদ হয় না। আপনি নিজের সীমা বুঝতে শিখেছেন। কোথায় থামতে হয়, কাকে কতটুকু জায়গা দিতে হয়, এই বোধটা এখন আপনার আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, আপনি আগের চেয়ে আল্লাহর দিকে বেশি ঝুঁকছেন। মানুষের উপর নির্ভরতা কমেছে, দোয়ার উপর নির্ভরতা বেড়েছে। এই পরিবর্তন কোনো বই পড়ে আসেনি, এটা এসেছে কষ্ট থেকে, ভাঙা আশা থেকে, অপূরণীয় অপেক্ষা থেকে, আর দীর্ঘ ধৈর্যের পথ পেরিয়ে। পরীক্ষা আপনাকে ধ্বংস করেনি, বরং আপনাকে গড়ে তুলেছে। আগের সেই সরল, অভিজ্ঞতাহীন মানুষটি আর নেই, তার জায়গায় এসেছে একজন সচেতন, সংযত, শক্ত মানুষ। আর আল্লাহ কখনো কাউকে অকারণে এতটা বদলান না। তিনি বদলান তখনই যখন সামনে নতুন কিছু দেবার প্রস্তুতি থাকে। আর যখন প্রস্তুতি সম্পন্ন হয়, পরীক্ষার প্রয়োজন ভুরিয়ে যায়। এই পরিবর্তনটাই বলে দেয় আপনি আর সেই পুরনো মানুষ নন, এবং এটি সবচেয়ে স্পষ্ট সংকেত আপনার পরীক্ষার শেষের পথে। সপ্তম সংকেত, অপ্রত্যাশিত ছোট ছোট রহমত আসতে শুরু করে। এক সময় ছিল সব কিছু যেন বন্ধ দরজার মতো মনে হতো, যেদিকেই তাকান সেদিকেই হতাশা। কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ছোট ছোট কিছু ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ কেউ এগিয়ে এসে সাহায্য করে, আপনি চাননি, চাওয়ার সুযোগও হয়নি, তবুও সাহায্যটা ঠিকই এসে যায়। হঠাৎ কোনো বন্ধ দরজা খুলে যায়, হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু সেই মুহূর্তে সেটাই ছিল আপনার সবচেয়ে বড় প্রয়োজন। হঠাৎ কারোর একটি সাধারণ কথা মনকে হালকা করে দেয়। একটি বাক্য, কিন্তু যেন ঠিক হৃদয়ের জায়গায় গিয়ে লাগে। হঠাৎ কুরআনের একটি আয়াত বুক ছুঁয়ে যায়। আগেও শুনেছেন বহুবার, তবুও সেদিন সেটাই আপনার চোখ ভিজিয়ে দেয়, ভেতর থেকে শান্ত করে দেয়। এগুলো কাকতাল নয়, এগুলো আকস্মিক ঘটনাও নয়, এগুলো আল্লাহর নরম বার্তা। নিঃশব্দে বলা কিছু কথা, আমি ভুলিনি, আমি তোমাকে দেখছি, আর একটু ধৈর্য ধরো। আল্লাহ বড় রহমত দেওয়ার আগে মানুষকে একেবারে একা ফেলে দেন না। তিনি আগে ছোট ছোট রহমত পাঠান, যেন হৃদয় ভেঙে না পড়ে, যেন আশা পুরোপুরি নিভে না যায়। এই ছোট রহমতগুলো শক্তি যোগায়। এগুলো বলে দেয় আপনি এখনও আল্লাহর দৃষ্টির বাইরে নন, আপনার গল্প এখনও শেষ হয়নি। তাই যখন এমন ছোট অপ্রত্যাশিত ভালো কিছু ঘটে, অবহেলা করবেন না, কৃতজ্ঞ হন। কারণ অনেক সময় এই ছোট রহমতগুলোই ইঙ্গিত দেয় বড় কিছু আসছে। অষ্টম সংকেত, এই কষ্টটা বৃথা নয়, এই উপলব্ধি আসে। এটাই সবচেয়ে গভীর, সবচেয়ে নীরব সংকেত। কারণ এটা আসে কোনো মানুষের কথা থেকে নয়, কোনো বইয়ের পাতায় লেখা থেকেও নয়। হঠাৎ একদিন ভেতর থেকেই উপলব্ধি আসে। এই কষ্টটা শুধু ব্যথা দেবার জন্য আসেনি, এর ভেতরে কোনো উদ্দেশ্য ছিল। আপনি নিজেকে বলতে শোনেন, এই কষ্ট আমাকে কিছু শিখিয়েছে। আমি যদি আগের মতোই থাকতাম, হয়তো আজ নিজেকেই হারিয়ে ফেলতাম। এই ব্যথার ভেতর দিয়েই আল্লাহ আমাকে রক্ষা করেছেন। একসময় এই কথাগুলো আপনার কাছে অবিশ্বাস্য লাগত, কিন্তু এখন এগুলোই বাস্তব মনে হয়। কারণ আপনি কষ্টের ভেতর দিয়ে গেছেন, পরিশুদ্ধ হয়েছেন। এই উপলব্ধি সবাই পায় না। অনেকে শুধু কষ্টটাই দেখে, কেন কষ্ট এলো এই প্রশ্নেই তারা আটকে থাকে। ফলে তারা শিক্ষাটা নিতে পারে না। আর যারা শিক্ষা পায় না, তাদের পরীক্ষা দীর্ঘ হয়। কিন্তু যারা কষ্টের ভেতর দিয়ে শিক্ষা খুঁজে পায়, যারা বুঝতে পারে আল্লাহ এখানে ভাঙতে নয়, গড়ে তুলতে চেয়েছেন, তাদের পরীক্ষা শেষের পথে যায়। কারণ পরীক্ষার উদ্দেশ্য তখন পূর্ণ হয়। শেষ কথা, প্রিয় বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি দেখছেন, এই কথাগুলো যদি আপনার ভেতরে একটু হলেও নাড়া দেয়, তাহলে বিশ্বাস রাখুন, আপনি ভুল জায়গায় নন, আপনি ভুল মানুষ নন,
আর আপনার কষ্ট একেবারেই বৃথা নয়। হয়তো আজও পুরো আলো আসেনি, হয়তো এখনও কিছু অন্ধকার রয়ে গেছে, কিন্তু মনে রাখবেন, ভোরের আগে রাতই সবচেয়ে অন্ধকার হয়। একদিন ঠিকই আপনি পেছনে ফিরে তাকাবেন, চোখ ভিজে যাবে, কণ্ঠ ভারী হবে, আর হৃদয়ের গভীর থেকে একটাই কথা বেরিয়ে আসবে, আলহামদুলিল্লাহ, এই কষ্টটাই আমাকে বাঁচিয়েছে। আল্লাহ আমাদের সবাই সহায় হন। আমিন।